হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে 28 আগস্ট, আর এখন বাজে 8:15। আমি এইমাত্র উঠলাম এবার রান্নাঘরে যাব বলে। আর আজকে ওয়েদার একদম পুরোপুরি সানি। প্রত্যেক দিন তোমাদের মানে লাস্ট কদিন ধরেই তোমাদের কেবল বর্ষণমুখর দিন, বর্ষা, জল, মানে বৃষ্টি পড়ছে এইসব দেখাই। আজকে কিন্তু তোমাদেরকে একদম মানে চড়া রোদ বা সূর্য সেটা দেখিয়েছি। তো আজকে একটা পজিটিভ দিন, যদিও বাইরের অবস্থা একদমই ভালো না। তোমরা নিশ্চয়ই নিউজে চোখ রাখছো এবং সবই ওয়াকিবহাল আছো যে কালকে কি মানে বিরাট গন্ডগোল হয়েছে, পুরো রণযুদ্ধ যাকে বলে সেটা কালকে হয়ে গেছে। আজকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে 12 ঘন্টা। এবার সেটা কতটা কি হবে না হবে, আরও কত গন্ডগোল হবে জানি না। তো আজকেও আমি বাড়ি থেকে তো বেরোনোর কোনো সিন নেই, তবে আজকে বিরাট একটা কাজ করব, সেটা হচ্ছে ম্যাগুকে চান করাবো। এই ওয়েদারের সুযোগটা আজকে নিতেই হবে। আর আমার বেড কাভারটাকেও আজকে এই সুযোগে কেচে দিয়েছি। তো এই দুটো বড় কাজ আজকে, একটা হয়ে গেছে আর একটা হবে। আমার গাছটাকেও আজকে সকালে দেখিয়েছি, কি সুন্দর রোদ্দুর পেয়ে বেচারা একদম মানে সতেজ হয়ে উঠেছে। ওদেরও তো একটু রোদ লাগে বলো। তো আজকে রান্নাবান্না, নেক্সট কথাই হচ্ছে রান্নাবান্না আজকে সেরকম কিছুই নেই। কালকে সেই চিলি চিকেন, না সরি, কালকে সেই মাঞ্চুরিয়ান চিকেন, সেটাকে রাত্রিরে একটু খেয়েছি, আবারও একটু রেখে দিয়েছি আজকে লাঞ্চে ভাত দিয়ে খাবো বলে। এবং তার সঙ্গে করব একটু ঢ্যাঁড়স ভাজা। কালকে স্পেন্সার থেকে ফ্রেশ ঢ্যাঁড়স এসছে, তো সেই ঢ্যাঁড়স ভাজা করব। আর ওই মাঞ্চুরিয়ান চিকেন, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর পোলাও একটুখানি বেঁচে আছে, জানো তো কালকে রাত্রিরে পোলাও আর মাঞ্চুরিয়ানটা খেয়েছি, বাট অতটা খেতে পারিনি, কেননা রাত্রিরে ডিনারে না আমি অত খেতে পারি না। তো তাই জন্য অল্প খেয়েছি, আবার অল্প একটু রেখে দিয়েছি, সেটাও আজকে লাঞ্চে শেষ করে দেবো। তো এই আর কি ভেজাল দিয়ে আমার আজকের লাঞ্চটা হয়ে যাবে। তো এখন রান্না বলতে শুধু ম্যাগুরটা করব, আর আমার হচ্ছে শুদ্ধ করব ঢ্যাঁড়স ভাজা, বাস আর কিচ্ছু না। ম্যাগুর ঘুরে তো চলেই এসেছে, বুঝতেই পারছো 8:15 বাজে। আমার মানে অনেক আগেই সকাল শুরু হয়েছে, তোমাদেরকে একটুখানি সকালে নিয়েই চলেছিলাম, তারপরে আবার অনেকটা ব্রেক হয়ে গেছিলো। এই বসেছিলাম, বসে আমার একটা ভিডিওকে এডিট করছিলাম, সেটা শেষ হয়নি। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দিলাম, এই সব করে টোরে অবশেষে এখন উঠে দাঁড়িয়েছি। এবার রান্নাঘরের দিকে যেতে হবে, তার আগে কাপড় জামাগুলো শুকোতে দেবো, দিয়ে চলে যাব রান্নাঘরে। শুধু তো ঢেঁড়স ভাজা, আর আজকে কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে ওটস, কেননা একটা কলা বেঁচে আছে, সেই কলাটা এবার একটু অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই জন্যে যাতে সেটা মানে ফেলে না দিতে হয়, তাই জন্য আজকে ওটস খাবো, তাতেই কলাটা কেটে কেটে দিয়ে খেয়ে নেবো। তো চলো, আজকে একটা বেশ ভালোই দিন বলতে পারি। মুখে হাসি নিয়েই শুরু করছি, কেননা অন্য দিন অন্ধকার থাকে, তো মুখে হাসিটা ঠিক আসে না। আর তোমাদেরকেও একই কথা বলি, আজকে কিন্তু খুবই ভালো ওয়েদার, এবং এইরকম ওয়েদারই যেন থাকে এইবারে, আমি মানে সেটাই আশা রাখছি। আজকে ম্যাগুকে চান করাবো, আর কালকে ইচ্ছে আছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আইব্রো করতে যাব, দেখা যাক। তো চলো এখন কাপড় জামাগুলো শুকোতে দিয়ে রান্নাঘরে চলে যাই। কদিন বৃষ্টি করে বারান্দাতে আর একদম যেতামই না, জানো তো, সব সময়তেই বাইরে। ওই একটা হয়তো খুব জোরে একটু বাইরে বার করে দিলাম, দিয়ে আর ভেতরে থাকতাম। তো তাই জন্যে আজকে একটু মানে দরজাটা খুলেছি, বাইরে এসছি। আর এই দেখো আমার মেয়েও এসছে সঙ্গে। ও তো একটু বেচারা বারান্দায় বেরোতে পারে না, কেননা বৃষ্টি পড়ে, তো তারপর কাদা হয়ে যায়, ওকে ওই জন্য বাইরে অ্যালাউ করি না। আর এই দেখো সেই মোটা ভারী চাদরটা আজকে কেচেছি, আজকে পুরো রেলিংয়ে এটা দিয়ে দেবো যাতে শুকোয়। আর তারপরে আমার তো ওই নাইটি আর একটু টাওয়েল এইসব থাকে, এইগুলো আমার একেতেই দেবো। এরকম ওয়েদার থাকলে তো ভালো হয় বলো। অগাস্ট মাসটা শেষ হয়ে গেলে শুধু সেপ্টেম্বর মাস পথ চেয়ে বসে আসি, আমার গুড্ডি আসবে। তো দেখা যাক, এবার এই আসবেটাই ভালো, জানো তো, সেটাই সব সময় মনে হয়। আর তারপরেই আমি না মন থেকে ওটাকে সরিয়ে দিই, যে আসবেই ভালো, এলেই তো ফুৎকারে দিনগুলো শেষ হয়ে যাবে। উফ, এই দেখো পুরো চাদরটাকে এইভাবে দিয়ে দিয়েছি, পুরো মানে এটাকে অকুপাই করে, যাতে শুকিয়ে যায়। এই চাদরগুলো খুব মোটা তো, বেড কাভার। দুটো চারটে ক্লিপ লাগাই, জানো তো, কারণ একটা ওয়েট আছে, তো যদি একটা ক্লিপ খুলে যায় তাহলে পুরো মাটিতে পড়ে যাবে। আর নিচটা একদম যাতা অবস্থা, বাগান মতো করা, তো নোংরার ডিপো।
কাপড় জামা শুকোতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার পায়রা সন্তান ওয়েট করছে, যদিও ওকে আগে কিন্তু একবার দিয়ে দিয়েছি, নাকি অন্য কারুকে দিয়েছি, আর একজন এসছে। এই আমার আসল, এর কালারটা আমি চিনি, এর পাখনার কালারটা না হালকা রং, এরকে আমি চিনি। তো চলো, সব মানে পুরো খালি, দেখো কিছুই হয়নি এখনো অবধি। এবারে স্টার্ট করব, ম্যাগির মাংস টাংস বসাই। আর আমার তো ঢেঁড়স ভাজা শুধু, আর তো কিছু করণীয় নেই। তো সব একটু এগোই এদিকটা, তারপরে আবার আসছি। 8:35 বাজে। এই ঢেঁড়স আর পেঁয়াজ কেটে রেখেছি, এই যে। আর এখানে কড়া গরম করতে দিয়েছি, ম্যাগুর মাছ মাংস হচ্ছে, আর আমাদের দুজনের ভাত হচ্ছে। তো ঢেঁড়সটা শুধু ভাজা হয়ে গেলে বাস হয়ে গেল। এখন বাজে 8:35। উফ, গরম আছে। যাই হোক, সব দিকে প্রত্যেক দিন আর কমপ্লেন করলে তো চলে না। সানিও চাই, গরমও চাই না, আবার বৃষ্টিও চাই না, এত রকম তো হয় না, বলো। যাকে যা হচ্ছে হচ্ছে। আমি শুধু ঢেঁড়স ভাজাটা করে আর ওটস নিয়ে চলে যাব। এগুলো বার করে রাখলাম। এই চাউমিনের মাঞ্চুরিয়ান চিকেন এইটুকু বেঁচে আছে, আর এই পোলাও এইটুকু বেঁচে আছে। এগুলো লাঞ্চে আমার হয়ে যাবে। আর এই ঢেঁড়স কেটে রেখেছি। ঢেঁড়সটা ভাজা হচ্ছে, একটু বাইরে এলাম। উফ, বেশ গরম হচ্ছে আসলে, জানো তো। তাও আজকে খুশি খুশি লাগছে, কেননা বাইরেটা সানি, জানো। এর মধ্যে অন্ধকার আর বৃষ্টি থাকলে না একদম ভালোই লাগে না। আজকে তবু ঘরদোরগুলো আলো আছে। ওই যে আমার ছোট মেয়ে শুয়ে আছে, দেখ, এক পেট জল খেলো, ঠান্ডা গরম মিশিয়ে। উফ, সানি ওয়েদার থাকলে গরম তো হবেই, বৃষ্টিতেই বা কোন মানে কোথায় ঠান্ডা হচ্ছে বলো। সেখানে তো গুমোট গরম। আর এখন বাইরে যা গন্ডগোল চলছে, কালকে নিউজে দেখলাম, বাপরে বাপ, মানে সে করে মানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। উফ, কি অবস্থা, বাপরে বাপ। আবার এইসব করতে গিয়ে এখন আরজি করের ব্যাপারটা যেন না চাপা পড়ে যায়, এটা একটা মানে আমার মানে কনসার্ন আছে। কেননা ওই ব্যাপারটা সিবিআই কি খবর পেলো, কি হলো না হলো, সেটা কিন্তু এখন আর নিউজে একদম দেখাই যাচ্ছে না। এখন যখনই যেটা নিউজ, এবিপি আনন্দ বলো, 24 ঘন্টা বলো, TV9 বাংলা, সবগুলোতেই এখন এই একই, এই রণযুদ্ধ, অমুক তমুক এইসব। কিন্তু ওইটা আবার চাপানা পড়ে যায়। ওটা তো আমরা মানে হাঁ করে আছি না জানবার জন্যে। ওটার কিন্তু এখন আর উপস্থিত কোনো নিউজ নেই। অ্যাটলিস্ট কালকে তো ছিল না, আজকে এখনো অবধি নেই। তারপরে দেখা যাক। এবার সারাদিন ধরে নিউজ খুলেও তো বসে থাকা যাচ্ছে না, না, আরও তো কাজ আছে। আমার ফ্যাব্রিকের কাজ আছে। শাড়িটা, একটা শাড়ি মানে প্রায় শেষ করেই এনেছি। আজকে তার ব্লাউজ পিসটা করব। আগামীকাল আশা করছি তোমাদের দেখাতে পারবো। মানে তাহলে ফ্রাইডেতে যে ব্লগটা পাবে তাতে দেখতে পাবে। একটুখানি পাখার হাওয়া খেলাম, আবার যাই। এই সময় আমি পাখা চালাই না, কেননা আরাম পেলে না আর রান্নাঘরে ব্যাক করতে ইচ্ছে করে না। কিন্তু আজকে একটুখানি বেশি গরম হচ্ছিল বলে একটুখানি খুললাম। চলো, আবার এসে গেছি। আবার ঢেঁড়সটা যদি পুড়ে যায়, এই একটাই রান্না, সেটাও পুড়ে গেলে গেল। বসে গেছি আজকে খেতে। 9টা বাজে এখন, জানো। এই দেখো, কাজকর্ম রান্নাঘরের সব শেষ, গ্যাস ফ্যাস সব অফ করে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি খাচ্ছি, কেননা ম্যাগুটাকে চান করাবো, তো ওকে চান করিয়ে তারপর আমি চান করব।
তো একটু তো টাইম লাগবে, আর বিশেষ করে শ্যাম্পু করালে একটু টাইম লাগে, তো তাই জন্যেই একটু তাড়াতাড়ি করছি। আর ব্রেকফাস্ট তো দেখেই নিয়েছো, দুধ কর্নফ্লেক না, এটা দুধ ওটস। একটা কলা বেঁচে ছিল, সেটাকেও নিয়ে নিয়েছি, বাস। এখন রাস্তাঘাটে বেরোনোটা একটা সমস্যা, কোথায় যে কি গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে না, মানে সত্যি খুব মুশকিল। এমন দিনকাল পড়ে গেছে এখন। না আছে সেফটি, না আছে সিকিউরিটি, না আছে কোনো আস্থা, না আছে কোনো ভরসা, কিচ্ছু নেই। স্বাধীন দেশে আমরা আজকে ভয়ে ভয়ে কাটাচ্ছি। যাই হোক, চলো খেয়ে নি। যেটুকু কাজ করছি, যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর বেশি আর কিছু করছি না। একমাত্রই যেটা করছি সেটা হচ্ছে ফ্যাব্রিকের কাজ। সেপ্টেম্বরে 20 তারিখ অবধি যা কাজ করা করব, তারপরে আমাকে পুরোপুরি টাইম দিতে হবে বাড়িঘর পরিষ্কার করা, গোছানো গাছানো মানে একটু ঠিকঠাক করে অর্গানাইজ করা, এ করা, এইসবের ওপর। গুড্ডির ঘরটাকে পুরো পরিষ্কার করে একদম ঠিকঠাক করে রাখবো, কার্টেন ফাটেন সমস্ত চেঞ্জ করব। একদিনে তো আর এগুলো হবে না। তারপরে জানলা ফানলাগুলো পরিষ্কার করব। ওই যে ওই স্ক্রেপারটা কিনেছি, তোমাদের দেখিয়েছি, সেটা তো এখনো ইউজই হয়নি, তখন ইউজ করব। একটু সাবান দিয়ে মানে ওইটা দিয়ে যদি ঘষি, আশা করছি পরিষ্কার হয়ে যাবে। তাই জন্য এত তাড়াতাড়ি করছি ফ্যাব্রিকের কাজটা, যে এটাকে মিটিয়ে দিলে আমি নিশ্চিন্ত ডেলিভারি করে দিলাম, বাস। চলো এখন খেয়ে নিয়ে ম্যাগুটাকে চান করিয়ে আমি চান করি, তারপরে আসছি। এই যে ম্যাগির চান হয়ে গেছে সবে মাত্র, এখনো বাথরুমের দরজা খুলিনি। এই দেখো অবস্থা, মহিলা ভিজে কাগের মতো। এখন গাটা মুছিয়ে দিয়েছি, এই বসে নিজের এখন গ্রুমিং করছে। 10টা 20, তার মধ্যে মা মেয়ে দুজনকার চান হয়ে গেল। দুজনেই আমরা ফ্রেশ। ম্যাগুর চান করিয়ে তোমাদের দেখিয়েছি বাথরুমেই। উফ, ওকে চান করানো মানে একটা যুদ্ধ। যদিও ও ভীষণই কোঅপারেশন করে, ও চান করতে খুবই ভালোবাসে, তো সেদিক দিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু অত বড় একজনকে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, তারপর ভালো করে ধোয়ানো, নাহলে তো লোমের ফাঁকে ফাঁকে সাবান লেগে থাকলে ওর একটা মানে ইরিটেশন হবে, তাই না? তাই জন্যে পুরোপুরি সাবানটাকে তোলা, এইগুলো তারপর নিয়ে এসে এখানে গা মোচানো। এই যে মহিলার শরীর ঠান্ডা হয়েছে, এখন নিশ্চিন্তে বসেছে। আমি ওর ভাতটাকে এখানে নিয়ে এসে রেখেছি, ঠান্ডা হচ্ছে, রেডি করে দেবো, দিয়ে আমি এবার বসে যাব ফ্যাব্রিকের কাজ করতে। আর কোনো কাজ নেই, আর বাইরে মানে চড়া রোদ, তাই জন্যে আজকে আমি খুবই খুশি। আমার বেড কাভারও শুকিয়ে যাবে, আমার ম্যাগুরও চান হয়ে গেছে। এবার বাকি থাকছে একটাই কাজ, সেটা হচ্ছে আইব্রো করা। দেখছি সেটা কালকে যদি উদ্ধার করতে পারি। এরম ওয়েদার থাকলে অবশ্যই কালকেই গিয়ে করে আসবো। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যেটুকু করছি সেটুকুই তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দিচ্ছি, আর এমনি কিছুই করছি না, তাই জন্যে আর বেশি কিছু শেয়ার করবার মতো নেই। তো এটাই ভালোবেসে তোমরা দেখো, সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। আর দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।